হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বসন্তের সূর্যোদয় ও নির্মল স্নিগ্ধ আকাশ, পাখিদের কলরব সবকিছু মিলিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। তো আকাশটা প্রায় মেঘলাই করে রয়েছে, তবে ভোরের দিকে মেঘলা থাকলেও এত সুন্দর বাতাস বয়, আবহাওয়াটা এত ভালো লাগে, মিষ্টি একটা হাওয়া বয়। তো চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের স্লাইডিং গুলো খুলে দিলাম। এই ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন মনে একটা খুশি থাকলেও একটা কোথাও যেন মন খারাপও ছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রথমেই তো জানতে পারিনি, পরে যখন জানতে পেরেছি তখন খুশির সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সবই জানতে পারবে। তো জানলাটা যখন খুলেছি ঠাকুর ঘরে, একজন ভদ্রমহিলাকে দেখি, তো যেই বাড়িটা ভাঙা হচ্ছে সেই বাড়ির পাঁচিলে উঠে এদিক ওদিক তাকাচ্ছে আর ঘুরছে। আমি ভাবলাম কি জানি কি করবে। তো যেখানে দাঁড়িয়ে আছে জানলাটা দেখতে পাচ্ছ, ওইটা ওনাদের বাড়ি। সব দেওর ভাসুর যা একসঙ্গেই থাকে, তবে যে যার মতন আলাদা থাকে। কিছুক্ষণ পর উনি দেখলাম যে দাঁড়িয়ে থেকে ওনাদের বাড়ির যে গাছ আছে গাছের থেকে ফুল পাড়ছে। তো আমি ভাবলাম বাহ, পাঁচিলে উঠে এদিকে এসে আবার ফুল পাড়ছে। উনি তো সেটা বাড়ির থেকেও পারতে পারতো, পাঁচিল থেকে একবার পড়ে গেলে কি হবে বলতো। তো যাই হোক, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওনার ছেলের বউ আছে, তাদের বলতে পারে উনি পাঁচিলে উঠেছে। যাই হোক, আমার কিছু বলার নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে চায়ের জল বসিয়েছি, মুসুর ডাল ভিজিয়েছি, কালকে রাত্রে মটর ভিজিয়েছি, আর এখানে দেখো আমন্ড ভিজিয়েছি, ছোলা ভিজিয়েছি, আর এখানে চিয়া সিড ভিজিয়েছি। মানে কালকে রাত্রে কত কিছু ভিজিয়েছি। কালকে রাত্রিবেলা দোকান থেকে এসে রান্না করে তারপর আরেকটা জিনিসও করেছি। কি দেখবে, এই দেখো, ওই যে সেদিন যে দেখলে ফেনি সিমইটা দিয়েছে, তো এটা কালকে রাত্রে করে পাটিতে আমি সব বেড়ে রেখেছি। অনেকগুলো দুধের প্যাকেটে জমে গেছিল, ওই জন্য এটা করে রাখলাম। 1.5 লিটার দুধ দিয়ে করেছি, যাতে এক একদিন এক একটা বক্স বার করে রাতে রুটি খাওয়ার সময় বার করে দিতে পারি। চাটা ছেঁকে নিয়েছি, এবার চা বিস্কুট খাবো। তো দেখলাম বিস্কুটও ভরতে হবে কৌটোর মধ্যে। তো তার আগে ভাবলাম ফ্রিজ থেকে কিছু বার করে নিই, সবজি টবজি। ও মা, কাল রাতে দরজা ছিটকানি দিয়ে শুয়ে পড়েছে। আমিষ ফ্রিজটা তো রয়েছে এই ঘরেই, সোনুশানের ঘরে। তো দরজা দিয়ে দিলে সকালবেলা ওদের ডাকতে হয়, ওদেরই ঘুম ভেঙে যায়। আর খোলা থাকলে কি আমি আমার মতন বার করে নিই। তো দরজা ধাক্কাচ্ছি, অনেকক্ষণ পরে সোনু উঠে তারপরে ছিটকানি খুলে দিল। তো আজকে আর মাছ মাংস কিছু নেই। ফ্রিজ থেকে আমি ডিম বার করলাম, আর এটা হচ্ছে হাঁসের ডিম। এটা সেদিন গেছিলাম, মাই দিয়ে দিয়েছিল। ওখান থেকে আনার সময় যাতে ভেঙে না যায় তাই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিল। হাঁসের ডিমের সঙ্গে আমি 2টো মুরগির ডিমও সেদ্ধ করে নিয়েছি, একেবারে রান্না করব। তো এখানে দেখো ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ডাল করব। ফুলকপিটা ভেজে নিয়ে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এখানে দেখো ভেন্ডি সিদ্ধ বসিয়েছি, আর ডিমটা রান্না করব। মুরগির ডিম হাঁসের ডিম যাতে একসঙ্গে মিশে না যায়, তার জন্য হাঁসের ডিমগুলির মধ্যে একটু চিড়ে দিয়েছি যাতে বোঝা যায়। ডিমগুলি ভেজে নিলাম। আর মশলা করেছি দেখো, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা একটু বেশি করে নিয়েছি, আলাদা করে কিছুটা ফ্রিজে রেখে দেবো যাতে বিকেলবেলা আমি ঘুগনির মধ্যেও দিয়ে দিতে পারি। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আমার, একটু সর্ষের তেল নুন দিয়ে মেখে নেবো। আর ভাত ডাল তো হয়েই গেছে, ডিমটাও আমার হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আমার হাজবেন্ড এখন উঠেছে, বাজারে যাবে। তো আমি এদিকে বাসন টাসন ভেজে নিলাম, আর ঘর আমার ছাদ দেওয়া হয়ে গেছে। ও বাজার থেকে আস্তে আস্তে যতটা কাজ গুছিয়ে নেওয়া যায়। এবার এক গাদা জামা কাপড় বিছানার উপর রয়েছে, এগুলো ভাঁজ করব। দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, আর কিছুটা কাচার বার করেছি এখানে। আর আমার হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। আজকে সেরকমভাবে কিছু বাজার করবে না, সবজি বাজার রয়েছেই। তো কয়েকটা জিনিস ছিল না, সেই কটা নিয়ে এসছে। একটু ফল নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। কি মাছ নিয়ে এসছে আমি পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে আমার হাজবেন্ড শাশুড়িমা দোকানে যাবে, ওরা রেডি হোক, আমি ওদের খেতে দেবো, তারপরে মাছটা দেখবো। এখানে কলা, আঙুর, পেয়ারা এনেছে, আর টমেটো ছিল না, টমেটো এনেছে। কাঁচা লঙ্কা নিয়ে এসছে, সেদিন যে শান এনেছিল সেই লঙ্কাটাই চলছিল এতদিন ধরে। আর এখানে একটু আলু নিয়ে এসছে, আলু ছিল তাও একটু আনতে বলেছিলাম, আর ধনেপাতা। ওরা চলে যাওয়ার পর দেখো মাছটা বার করেছি। এখানে এনেছে বোয়াল মাছ আর ট্যাংরা মাছ। বোয়াল মাছটা কেটে এনেছে, ট্যাংরা মাছটাও কেটে এনেছে, কিন্তু ভালো করে কেটে দেয়নি। ওটা আবার ভালো করে কেটে সব মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। স্নান করে তো বাইরে মেলে দিয়ে আসলাম, কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। জানি না বৃষ্টি হবে কিনা আজকে, কি জানি। ঠাকুরের বাসন মেজে নিয়েছি, কালকে লক্ষ্মীবার ছিল তো জামা কাপড় কয়েকটা খুলেছি, লক্ষ্মীর গোপালের ওইগুলো ধুয়ে নিলাম। এখন পুজো করব। দেখো পুজো করে নিয়েছি আমি।
ঘরের পুজো হয়ে গেছে, এবার একটু তুলসী তলায় যাবো। শান ওপরে গেছে জল দিতে, সুইচটা অফ করে নিয়ে আগে। যাই এবার তুলসী তলায় দিয়ে আসি একটু। তো বিকেলের দিকে নুন হলুদ দিয়ে আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি, কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমার ছিলই, টমেটো দিয়ে দিলাম, আর এখানে একটু জিরে গুঁড়ো করে নিলাম। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিল, তাই একটু বেশি করেই করে রাখলাম। তো এদিকে দেখো আমার কিন্তু ঘুগনিটা প্রায় হয়ে গেছে, আর দুপুরবেলা আজকে খেয়ে দিয়ে বাসন মাজিনি, এই জন্য ঘুগনিটা করে সব বাসনগুলি এখন মেজে রাখলাম। তো শানও এদিকে দোকানে চলে গেল, আমিও এদিকে সন্ধে টন্ধে দিয়ে তারপরে দোকানে গেছি। যে শান ভেতরে বসে আছে, আমার হাজবেন্ড বাইরে আছে, আর দোকানের ভাইরা তো আছেই। এদিকে মিছিল, ওদিকে মিছিল, এদিকে গাড়ি ঘোড়ার জ্যাম, কাস্টমারের ভিড়, মানে কাস্টমার আছে দোকানে দোকানে, কাস্টমার আছে, দেখছে, আবার কেউ কেউ নিচ্ছেও, কিন্তু আগেকার মতন যে উপচে পড়া ভিড় চৈত্র সেলে, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। সেলে যে একটা মানে ভিড় থাকে, যে সেলের মাল কম দামে পাওয়া যায়, সেই ভিড়টা কিন্তু নেই। তাই সব দোকানদাররা বলা বলি করছে যে আগেকার ব্যবসার এখনকার ব্যবসার মধ্যে অনেক তফাৎ আছে। আগে ব্যবসা কোথায় ছিল আর এখন কোথায় এসছে। ব্যবসার হাল এরকম হলে আমরা নিম্ন মধ্যবিত্তরা এইভাবে চলবো কি করে? সবাই তো আশা করে থাকে না মহাজনের কাছ থেকে মাল নিয়ে সেগুলো বিক্রি করবে, নিজে কিছু লাভ করবে এবং মহাজনকেও দিতে পারবে, যাতে সবাই আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি। কিন্তু এইখানে যে টাকা পয়সা লাগিয়ে মাল কিনেছে সেই টাকাই তুলতে পারবে কিনা সেটাই সবাই বলা বলি করছে। গিয়ে ভগবান যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দেবে। তো যেটা তোমাদের বলছিলাম যে খুশির খবর হলেও মন খারাপ, সেটা হচ্ছে আমার ভাই এসছিল দোকানে, ওর পিএইচডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও এখন পোস্টডকে যাবে দিল্লিতে, সেটাই ও জানাতে এসছিল। ওরটা খুশির হলেও কিন্তু ও চলে যাবে এটাই মন খারাপ, বিশেষ করে বাবা মায়ের জন্য। মায়ের তো রান্না করতে গেলেই আগে ভাইয়ের কথা মনে পড়বে, ভালো কিছু রান্না করলেই ভাববে যে আমার ছেলে এইটা তো খেতে ভালোবাসে। তবে একটা ভালো জিনিস কি, খুব বেশি যে দূরে গেছে তা কিন্তু না, এটাও যখন তখন আসা যাওয়া করতে পারবে। মানে কথার কথা বলছি, হুটহাট করে তো পারবে না, তাহলেও দরকার পড়লে ছুটি নিয়ে ফ্লাইটে করে চলে আসতে পারবে, কিন্তু অনেকটা দূরে হলে তখনই অসুবিধে হয়ে যেত। তবে ওর কেরিয়ার গড়তে গেলে তো যেতেই হবে। দেখো ফ্রেন্ডস, সবে মাত্র ঘরে ঢুকলাম, 10:15 বাজে, 10:15। গরম লাগছে প্রচণ্ড। মুখ ধোবো, রুটি করবো, আজকে তো করেই গেছি, ঘুগনি করে গেছি। আজকে সারাদিন মেঘলা ওয়েদার ছিল, মানে বিকেলবেলা যেরকম ওয়েদারটা ছিল মানে মেঘলা করেছিল, ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু আরও গরম ফেলেছে। যাই হোক, তো আজকে আবার ভাই এসছিল দোকানে। এসছিল কেন, ওর তো পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তো সামনের সপ্তাহে দিল্লি চলে যাচ্ছে, তো সেটাই বলতে এসেছিল, তাই ভুলে যাই। তো আমাদের সবার সঙ্গে দেখা করে গেল। তো যাচ্ছে, তো এটা চাকরি সূত্রেই যাচ্ছে। এবার বললো, আমি বললাম কতদিন ওখানে থাকতে হবে? বললো এখন তো 1 বছরের জন্য যাচ্ছি, এবার সেটা কাজের ওপর ডিপেন্ড করে যে কতদিন ওখানে স্টে করবে। 1 বছরও হতে পারে, বা এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তাই বললাম তুই যে যাচ্ছিস, তোর তো বিয়ে ঠিক হলো, তো সামনের বছর কি হবে তাহলে? বলে কি করা যাবে, তখন ছুটি নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো যেখানে কাজের ব্যাপার সেখানে তো কম্প্রোমাইজ করা যাবে না। তো এই জন্য ও দেখা করে গেল, আর ও ল্যাব থেকে ফিরেছে, তো বলেছিলাম তো বস কিছু খা, বলছে না আমি খেয়ে এসছি, টিফিন করেই এসছি, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো ওই জন্য চলে গেল। আর আজকে তো অন্নপূর্ণা পূজা আরম্ভ হয়ে গেছে, তো কালকেই দেখছিলাম অনেকগুলো ঠাকুর যাচ্ছে। অন্নপূর্ণা না তো বাসন্তী পূজা, দুর্গা ঠাকুরের মতনই তো পুজো হয় এটাও। আজকেও দেখলাম ঠাকুর গেল। সোনু বোধহয় চলে এসছে, আমি তো হেঁটে আসলাম, ও সাইকেল নিয়ে আসলো, আর শান আসবে ওর বাবা আর ঠাকুর সঙ্গে। তো আমি এখন হাত মুখটা দিয়ে রুটিটা করে নিই, আর ঘুগনি তো আছেই, আর ইও আছে, সিমইও আছে, হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।